This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ সিমলায় বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় পিসি ভাইপো উদ্ধার। হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পিসির মৃত বলে ঘোষণা করে। কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সিমলা এলাকায় বন্ধ ঘর থেকে পিসি ও ভাইপোকে অচৈতন্য অবস্থায় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিসি সরস্বতী ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। ভাইপোর চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় 2.5 বছর ধরে দক্ষিণ সিমলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন সমীর ঘোষ ও তার পিসি সরস্বতী ঘোষ। বাড়ির মালিকের দাবি, আগের দিন পর্যন্ত দুজনকেই স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল, কিন্তু শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। বাড়ির মালিক এবং স্থানীয়রা প্রথমে ঘরের দরজা থেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। দুজনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন সুইচ অফ ছিল। এরপর বাড়ির মালিক স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাড়ির পিছনের দিকে গিয়ে একটি জানলা খুলে ঘরের ভিতরে তাকান। সেখানেই দুজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানলা কেটে ঘরে প্রবেশ করে। পরে দরজা খুলে সমীর ঘোষ এবং সরস্বতী ঘোষকে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক সরস্বতী ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, এর আগে পিসি ভাইপো চন্দননগরের তালপুকুর ধারের একটি আবাসনে থাকতেন। তবে তাদের খুব একটা আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখতে দেখা যেত না বলেও স্থানীয় সূত্রে দাবি। ঠিক কী কারণে ঘরের ভিতরে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রহস্য। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি ভোরবেলা যেরকম 5:30 ঘুম থেকে ওঠে, সেরকম না ওঠার কারণে পাশের ঘরে ভদ্রমহিলা দরজা ঠোকা দিচ্ছে, তখন 9টা বাজে। কার বাড়ি এটা? এটা আমারই বাড়ি। কে থাকতো? এখানে ভাড়া থাকতো কারা? ওই সমীর ঘোষ, ওনার পিসি, দুজনে মিলে। কতদিন ধরে আছে? 2.5 বছর আছে। তারপরে আজকে কি দেখলেন? আজকে দেখলাম যখন 9টার সময় আমরা খবর পেলাম, এসে আমরা ফোন করছি ওনার ফোনটা সুইচ অফ, এবার জানলা দরজা আঁটা আছে। আমরা চারিদিকে ধাক্কা ধুক্কি দেওয়ার পর কোনো সাড়া না পায় পিছন দিকে জানলার কাঁচ খুলে দেখি দুজনে উল্টো দিকে শুয়ে আছে, মানে ভাড়াটিয়া আপনাদের? ভাড়াটিয়া। আর সাড়া না পেয়ে আমরা তখন পাড়ার লোক এসেছে, এবার পুলিশে ফোন করলাম। পুলিশ এসে এবার জানলা কেটে ওনাদের ঘরে ভেতরে ঢুকে দেখলো যে একজন মোটামুটি জীবিত আছে, একজন কিছু বোঝা যাচ্ছে না কি কে অবস্থা। জীবিত আছে দেখলেন? ভাইপো সমীর ঘোষ। তাকে কি করলো পুলিশ? তাকে পুলিশ নিয়ে এখন ইমামবাড়া হসপিটালে। কিরকম বয়স হবে? ওনার বয়স প্রায় 65 থেকে 67 আর বছর। যিনি আরেকজন থাকতেন ভদ্রমহিলা? ওনার বয়স 75-80 উপরও হবে। কি অসুস্থ ছিল দুজন? দুজনে অসুস্থ নয়, সমীর ঘোষ অসুস্থ। কিন্তু আর কোথায় বাকি থাকতেন আগে? অতীতে কোথায় থাকতেন? আগে অতীতে আমাদের যে আধার কার্ডে দেখছি চন্দননগর তালপুকুর ধার। ওদের বাড়িতে কেউ যাওয়া আসা করতো? না, সেরকম কেউ যাওয়া আসা কোনোদিন করতো। দেখেননি? কোনোদিন আমরা কোনোদিন দেখিনি, কোনো আত্মীয় পরিজন কেউ আসতো না। কিছু খোঁজ পেয়েছিলেন যে কেউ আসা বা না 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 না। সবাই অবিবাহিত ছিল এই সঙ্গে? সমীর ঘোষ যতটা শুনেছি আগে বিয়ে থা হয়েছিল, বউ ছেড়ে চলে গেছে। তার বাবা মা কেউ? বাবা মা কেউ নেই। সেইখানে পিসির কাছে থাকতো, পিসিকে নিয়ে এখানে চলে কিন্তু এসেছে। এখানে কি বাড়ি আছে চন্দননগরে জানেন কি? আগে চন্দননগরে শোনা গেছে? বাড়ি যেটা আমরা শুনেছিলাম ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট আছে না বিক্রি করে দিয়েছে সেটা আমরা জানি না। এইখানে কতদিন ধরে রয়েছে? এখানে 2.5 বছর আছে। দক্ষিণ সিমলা, অসিত কোরিয়া। কোন পঞ্চায়েত? সেটা কোদালি 1 নম্বর পঞ্চায়েত। আমার কাছে একজন সূত্র মারফত আমাকে খবর আছে, এখানে দুজন ভদ্রলোক রাত্রিবেলা থেকে ঘরের ভেতর বন্দি আছে, এখনও সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এলাকার লোকেরা ডাকাডাকি করে সারা শব্দ পায়নি। তখন আমার কিছুটা একটু সন্দেহ হয় এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, পুলিশকে এখানে আসতে বলি। পুলিশ আসার পরে পেছনে জানলা কাটা হয়, কেটে ভেতরে ঢোকা হয়। ঢুকে দেখা যায় একজন জীবিত আছে, একজন মারা গেছে। তাকে আমরা সঙ্গে সঙ্গে এখানে রেস্কিউ করে হসপিটালে ভর্তি করেছি, তার চিকিৎসা চলছে। কে মারা গেছে? ওই ওনার ভাইপো যিনি বেঁচে আছেন তার ভাইপো। কি শুনলেন আপনি, এরা কতদিন ধরে ভাড়া থাকে বা কিছু? 2.5 বছর ধরে ভাড়া থাকেন এনি। হ্যাঁ, কি করতেন ওনারা? কী করতেন আমি জানি না। রোজ সকালে নাকি উনি বাইরে বেরোতেন, জল টল ভরতেন ওনারা বলেন, কিন্তু আজকে সকালে যখন উনি 10টার দিকে
মানে সারা শব্দ দেয়নি, তখনই এলাকার ছেলেরা একটা সন্দেহ হয়, ওরা আমাকে খবর দেয়। আমি দৌড়ে আসি পুলিশ নিয়ে, এসে দেখি ওনারা ভেতরে বন্দি আছে। মিস্ত্রি রেখে পেছনে জানলার গ্রিল কাটা হয়, কেটে ভেতর থেকে যখন দরজা খোলা হয় দেখা যায় এখন অবস্থা খুব শোচনীয়, আর একজন মারা গেছে। তাকে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করি, তার ট্রিটমেন্ট চলছে। আরেকজনের তো আর এই যে কি দেখে মনে হলো যে কি ওষুধ কিছু খেয়েছে বা কিছুভাবে মারা গেছে, কি দেখে কিছু দেখুন, আমি তো অতটা মানে ভালোভাবে দেখিনি, কাজে ওনাকে বাঁচানোই আমার টার্গেট ছিল। যার প্রাণ তো করছে, দুঃখ করছিল, তাকে বাঁচানোই আমার ছিল, তাই জন্য ওনাকে আমি নিয়ে আগে হসপিটালিস্ট করেছি। উনি আর দরজা খুলছে না, আমরা বললাম মানে শরীর খারাপ, এই জন্য আমরা আর কিছু বলে আমি কাজে বেরিয়ে গেছি। আর এর থেকে আর কিছু জানি না। ওখানে কারা কারা থাকতেন? ওই ভাইপো আর পিসি, আর কেউ না। কতদিন আগে এসেছেন এখানে? এসেছে তো 2 বছর হয়ে গেছে মনে হয়, 2 বছর থেকে বেশি হবে একটু। এর আগে কোথায় থাকতেন? না না না, সেটা বলতে পারবো না। বলতে যে চন্দননগরে ওনার বাড়ি আছে, কোথায় কি বাড়ি আছে জানি না। রেগুলার যে আসতে বেরোতো, হুম। তার মানে কোনো বুড়িটা শুধু বেরোতো, ছেলেটা বেরোতো না। সেটা আগে বেরিয়েছে, কিন্তু পরে আর ছেলেটা বেরোয়নি। আমি ওদের ঘরের ধরে যাই না, একটু ছুচি পাওনি তো আমরা যাই না ওদের ঘরে। দেখি শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ, খুব শরীর খারাপ ছিল। দুজনকারই। কি হয়েছিল কিছু না না, সেই সব বলে না। কোনো কাজবাজ করতে জানতেন? না 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 না, কাজ বাজ করতো নাকি সেইটাও আমরা জানি না। কিভাবে চলতো? চলতো ও কিভাবে? বলতো যে আগে কি কাজ করতো, সে বাড়ি বিক্রি করেছে এইসব। আর ওইসব বিষয়ে থাকি না, সকাল হলেই কাজে বেরিয়ে যায়। আজকে কি দেখলেন? আজকে আমি কিছু দিন এখন খবর পেয়ে আমি দৌড়িয়ে এলাম। কি শুনলেন? এসে শুনলাম যে বলছে যে দুজনাই মারা গেছে, এখন তো দেখলাম একজন বেঁচে আছে। এই মানে দরজা খুলছিল না? আমি তাও জানি, এসে তো দেখি দরজা ভাঙা খোলা। এর আগে কোনোদিন কাউকে দেখেননি যে কারোর অন্যদের সঙ্গে দেখা করতে আসে? হ্যাঁ, এমনি কোনো কোথা থেকে বন্ধু বান্ধব, কালকেও তো 2টো বন্ধু এসেছিল। কোথা থেকে এসেছিল তারা? বয়স্ক না? মানে ওই কাউ দাদার, ওই ওনার বয়সী, ওই দাদার বয়সী। বললো যে বাইরে বেরোন, বাইরে বেরোন, বাইরে বেরোন, এইটুকু শুনে আমরা চলে গেলাম। আমরা ওদের ঘরে তো রয়েছে, তো যায় না। আপনারা তো প্রতিবেশী, আপনাদের সঙ্গে কথা বলতো না? হ্যাঁ হ্যাঁ, উনি কলে আসতে তখন কথা বলতো। ঠাকুমা? হ্যাঁ, আর ওই ভাইপোটা খুব কম কথা বলতো, ভাইপোটা বেশি কথা বলতো না।